বাইরে বাই এটা কি বানিয়ে খেলাম, এত মজা, আমি কেন আগে বানিয়ে খাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে বলবো এই যে একটা হালুয়া বানিয়েছি, এটা হয়তো আপনারা অনেকে রিলে দেখেছেন কিন্তু কেউ বলতে পারেন নাই আসলে এটা কিসের হালুয়া। আজকে আমি প্রথমবার জীবনে প্রথম বানিয়ে ফেলেছিলাম বিটরুটের হালুয়া। ও মাই গড গাইস, বিটরুটের হালুয়া যে এত মজা হয় আমি আসলে না খেলে বুঝতে পারতাম না। যাই হোক, এখানে 3টা বিটরুট নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, ঘি আর গরম মশলা দিয়ে বিটরুটটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সুগার দিয়ে দিলাম। আর আরেকটু টেস্ট করার জন্য আমি এখানে ফ্রোজেন কোকোনাট দিয়ে দিয়েছি। কোকোনাটটা দেওয়ার পরেই দেখেন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, একদম লাল টকটকা হয়ে গেছে। আর বিটরুটটা রান্না করার পরে একটু কালচে কালার হয়ে যায়, কারণ এটা তো রান্না হচ্ছে ঘিয়ের ভিতরে, একদম পুরো ঘি দিয়ে আমি বানিয়েছিলাম। এত মজা হবে আমি বিশ্বাস করতে পারি, মানে আমি নিজেই খাই ফেলতেছিলাম মানে চুলার থেকে তুলে, এত মজা হয়েছে। আর বিটরুট আপনার ভাইয়া প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে বিটরুট আনে, মানে আপনার বাঞ্চ পাওয়া যায় এখানে, 3 বাঞ্চ করে বা বলে করে পাওয়া যায়। তো দেখা যায় 8-10টা বিটরুট আমার বাসায় প্রতি সপ্তাহে থাকে। তো একদিন আমি দেখলাম বিটরুটগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু বিটরুটের হালুয়া বানিয়ে দেখি না যে কেমন হয়। একটা রেসিপি তো বানাতে হবে, বা এই রেসিপি বানাতে যাই যে আমি নিজে ফ্যান হয়ে যাব এটা তো বুঝতেই পারিনি। এত মজা, এত মজা, এত মজা, মানে আপনারা যদি না বানিয়ে খান না, জীবনে অনেক ভুল করছেন। আর এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সুগারটা একটু কম দিতে পারেন, আপনাদের পছন্দ মতো লেস সুগার দিয়ে বানিয়ে খেতে পারেন। ঘি স্বাস্থ্যের জন্য ভালো, বিটরুট আমাদের জন্য ভালো। আর এটা দিয়ে রুটি, পরোটা, হালুয়া, আমি তো এটা পরোটা দিয়ে খেয়েছিলাম, আমার কাছে মুখে লেগে আছে। যাই হোক, হালুয়াটা বানিয়ে ফেলেছি, একদম পানিটা শুকিয়ে যখন কড়াই থেকে এরকম উঠে যাবে তখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কালারটা যে এরকম হয়েছে, হোয়াইট ডিশে সার্ভ করেছি যাতে দেখতে আর একটু বেশি সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন গরম গরম কিন্তু সার্ভ করে নিতে হবে, তারপরে এটাকে সুন্দর করে সেট আপ করে নিতে হবে। আর যদি আপনাদের হাতে কোকোনাট থাকে তাহলে উপর দিয়ে একটু যদি কোকোনাট দিয়ে দেন না, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমার হাজব্যান্ডকে প্রথম আমি বানিয়ে খাওয়াইছি, ওর আর আমি দেখা গেছে এটা মানে এত মজা, আমি লাস্টে আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না যে এটা কত মজা হয়েছে। এতটা মজা হবে আমি বিশ্বাস করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট আপনাদের রেসিপিটা শেয়ার করব। একটু কোকোনাট, আমি শেডেড কোকোনাট একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে কালারটা দেখতে আরও বেশি সুন্দর এবং ফোকাস আসে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা তো মানে যে কাউকে খাওয়াবেন হয়তো অনেকে খেতে চাবে না, বাট যখন একবার মুখে দিবে বলবে যে ও মাই গড এটা কী খেলাম, আমার মতো যে কী খেলাম ভাই, কী খেলাম। আপনার ভাইয়াকে এখন দিব, দেখি তার মুখ থেকে কী বলে। একটা জিনিস বানাইছি, দেখো তো এটা কি বানাইছি বলতে পারো নাকি? যে কালার দেখছো কি কালার হয়েছে? নাও কাটো, বিসমিল্লাহ করে কাটো। তো মনে হয় ফ্রিজে রাখো না, তুমি ফ্রিজে রাখলে না কাটা ঠিক হয়েছে। ফ্রিজে রাখি নাই, তুমি তো খাইতে চাইলে হওয়ার জন্য রাখবো করে না, তো আমি তো এই কাইটা খাবো না। রে খাইয়া দাও কেমন হয়েছে টেস্ট, প্রথম বানাইছি, বিসমিল্লাহ করো। দাও দিই আমার একটু, জীবনে তো খাওয়াই দিবা না, আমার নিজেই খুঁজে খাইতে হয়। কালার দেখেন কেমন যায়। লাইক গুড।